আচ্ছা, যুক্তরাজ্য এবং ইংল্যান্ড কি একই দেশ? যুক্তরাজ্য কিংবা ইংল্যান্ডের রাজধানী কি একই? যুক্তরাজ্য বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি একজনই? কিংবা এদের পার্লামেন্টও কি একই? হ্যাঁ বন্ধুরা, আজকের ক্লাসে এই ধরনের বেশ কিছু ক্র্যাকিং কোয়েশ্চেন আমরা ক্লিয়ার হয়ে যাব। আমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি। এই মানচিত্রের মধ্যে আমরা একটা ভূভাগ দেখতে পাচ্ছি। এই ভূভাগটাতে আমরা উপরের দিকে পাচ্ছি স্কটল্যান্ড, নিচে পাচ্ছি ইংল্যান্ড, ইংল্যান্ডের পাশে পাচ্ছি ওয়েলস একটা দেশকে, স্কটল্যান্ড এবং ওয়েলসের উপরিভাগে আমরা পাচ্ছি আয়ারল্যান্ড, এবং আয়ারল্যান্ডের একদম মাথার উপরে পাচ্ছি আমরা নর্দার্ন আয়ারল্যান্ডকে। তাহলে আমরা এখানে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা প্রায় 5টা দেশ পাচ্ছি। এই 5টা দেশকে আমরা 2টা ভাগে ভাগ করে নিব। এক ভাগে পাবো আমরা ইউকে বা যুক্তরাজ্য, আরেক ভাগে একটা দেশকে আমরা স্বাধীন দেশ হিসেবে পাবো। ইউরোপের সবচেয়ে বড় দ্বীপের নাম হলো গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন কীভাবে গ্রেট হলো? আগে তো ব্রিটেন ছিল, পরে সেটাকে গ্রেট করা হয়েছে। কীভাবে হলো দেখি আমরা। ব্রিটেনে দুটি দেশের মধ্যে আছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটাকে বলা হচ্ছে ব্রিটেন, এখানে আছে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড। এই স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের সাথে একটা পর্যায়ে এসে ওয়েলস যুক্ত হয়েছে, ওয়েলস যুক্ত হয়েছে গ্রেট ব্রিটেন। তাহলে আমরা গ্রেট ব্রিটেন পাচ্ছি এই জোনটাকে, এখানে 3টা দেশ স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জায়গাতে 2টো অংশ, একদিকে আয়ারল্যান্ড, একদিকে আছে নর্দার্ন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড দীর্ঘকাল একত্রে ছিল। 1922 সালে আয়ারল্যান্ড স্বাধীন হয়ে যায়। স্বাধীন হওয়ার পরে নর্দার্ন আয়ারল্যান্ড গ্রেট ব্রিটেনের সাথে যুক্ত হয়ে এই 4টি দেশ নিয়ে যুক্তরাজ্য গঠন করে। যুক্তরাজ্যের 4টি দেশ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। এখন আপনার আমার জন্য প্রশ্ন হলো, এই 4টা দেশের প্রধানমন্ত্রী কি এক? হ্যাঁ, 4টা দেশের প্রধানমন্ত্রী একজনই, তিনি হচ্ছেন কিয়ার স্টারমার। 4টা দেশ মিলিয়ে ইউকে, এই ইউকের প্রধানমন্ত্রী সামগ্রিকভাবে হচ্ছেন কিয়ার স্টারমার। তবে এই কিয়ার স্টারমার আবার ইংল্যান্ডেরও প্রধানমন্ত্রী। এখন যুক্তরাজ্যের সবগুলো দেশের একজন প্রধানমন্ত্রী আছেন, কিন্তু দেশগুলো তো কাইন্ড অফ বিভিন্ন ক্ষেত্রে স্বাধীন। এই স্বাধীন দেশগুলোর কি কোনো প্রধানমন্ত্রী নেই? না, এসব দেশগুলোর কম্বাইন্ডলি প্রধানমন্ত্রী একজনই, তিনি হচ্ছেন কিয়ার স্টারমার। তবে ইংল্যান্ড ছাড়া অন্য দেশগুলোতে একজন করে ফার্স্ট মিনিস্টার আছেন, যারা স্থানীয়ভাবে নির্বাচিত হয়েছেন। আর এই যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী, তিনি আবার ইংল্যান্ডেরও প্রধানমন্ত্রী। তাহলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যিনি, তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। কিন্তু যুক্তরাজ্যে ইংল্যান্ড ছাড়া অন্য দেশগুলোতে প্রধানমন্ত্রী সরাসরি নেই, তার দেশের স্থানীয়ভাবে একজন করে ফার্স্ট মিনিস্টার আছেন। আমরা দেখতে পাচ্ছি নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হচ্ছেন মিশেল ওনিল, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, আর ওয়েলসের ফার্স্ট মিনিস্টার হচ্ছেন এলুনেড মর্গান, আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার। সব দেশ মিলে যে যুক্তরাজ্য, ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের কম্বাইন্ড একটা পার্লামেন্ট আছে, যাকে বলা হচ্ছে ওয়েস্টমিনিস্টার। এই ওয়েস্টমিনিস্টারে ইংল্যান্ড যুক্ত হয়েছে 1707 সালে। 1707 সালে যুক্ত হওয়ার আগে ইংল্যান্ডের পার্লামেন্ট ইংল্যান্ডের মতোই ছিল। পরবর্তীতে 1707 সালে যুক্ত হয়ে সব দেশ মিলে একটাই পার্লামেন্ট, যাকে বলা হচ্ছে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট। এই ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টটি 4টা দেশের জন্য আইন প্রণয়ন করে, কিন্তু স্থানীয়ভাবে ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড নিজেদের মতো করে পার্লামেন্টের মাধ্যমে কিছু আইন পাশ করে নেয়। এই 3টি দেশের আলাদা পার্লামেন্ট। স্কটল্যান্ডের পার্লামেন্টের নাম হচ্ছে হলিরুড, ওয়েলসের পার্লামেন্ট হচ্ছে সিনেট। আমরা অনেক সময় সিনেট শুনি, এটা একটু ডিফারেন্ট, এটা সিনেট। দেন নর্দার্ন আয়ারল্যান্ডের পার্লামেন্ট হচ্ছে, ওদের দেশের নামই আছে এখানে, নর্দার্ন আয়ারল্যান্ড পার্লামেন্ট। এই পার্লামেন্টগুলো বেসিকলি স্থানীয় কিছু আইন প্রণয়ন করে। সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবহন নিয়ে ওরা নিজেদের জন্য আইন প্রণয়ন করে। কিন্তু সেন্ট্রালি ল এনফোর্সমেন্টের যে আইনগুলো, সেগুলো যুক্তরাজ্যের যে পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টার, সেই ওয়েস্টমিনিস্টার থেকেই প্রণীত হয়। যুক্তরাজ্য এবং ইংল্যান্ডের রাজধানী কিন্তু সেম, লন্ডন। তাহলে অন্য দেশগুলোর রাজধানী কি লন্ডন? না, অন্য প্রত্যেকটা দেশেরই আলাদা করে রাজধানী আছে। আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের রাজধানী লন্ডন, যেটা আবার যুক্তরাজ্যেরও রাজধানী। তাহলে যুক্তরাজ্য এবং ইংল্যান্ড 2টা দেশেরই রাজধানী হচ্ছে লন্ডন। স্কটল্যান্ডের রাজধানী এডিনব্রাহ, এটা কিন্তু উচ্চারণে একটু ঝামেলা আছে, এডিনব্রাহ। নর্দার্ন আয়ারল্যান্ড হচ্ছে বেলফাস্ট, ওয়েলসের রাজধানী হচ্ছে কার্ডিফ। কিন্তু এই জোনে আমরা আরেকটা দেশকে পাচ্ছি, স্বাধীন দেশ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। এখানে দেখেন 4টা দেশ নিয়ে ইউকে গড়ে উঠছে, কিন্তু পাশে যে দেশটা আছে আয়ারল্যান্ড, এটা কি কোনো সূচকে পড়বে না? এই আয়ারল্যান্ডকে নিয়েও একটা জোন আছে এই অঞ্চলে, যাকে বলা হচ্ছে ব্রিটিশ আইলস। এই ব্রিটিশ আইলস বা ব্রিটিশ দ্বীপে 5টি দেশ এবং প্রায় 6000 দ্বীপ আছে। তাহলে 5টি দেশ এবং 6000 দ্বীপ মিলিয়ে এই পুরো জোনটাকে বলা হচ্ছে ব্রিটিশ আইলস। 5টা দেশ কি কি? ইউকের 4টা দেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড আর পাশাপাশি আয়ারল্যান্ড। এই 5টা মিলে
ব্রিটিশ আইলস, সাথে আরও 6000-এর মতো দ্বীপ আছে। যুক্তরাজ্যের কিন্তু একটা কম্বাইন পতাকা আছে, প্রত্যেক দেশের আলাদা পতাকা, পাশাপাশি যুক্তরাজ্যের একটা কম্বাইন পতাকা। এই কম্বাইন পতাকাকে বলা হয় ইউনিয়ন জ্যাক। এখন ইউনিয়ন জ্যাক বলতে আমরা কী বুঝি? ইউনিয়ন মানে হচ্ছে অ্যামালগামেশন বা একত্রকরণ, জ্যাক মানে হচ্ছে কতগুলো প্রতীক। আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের এই পতাকাগুলোর মধ্যে আলাদা আলাদা করে প্রতীক দেওয়া আছে। প্রতীকগুলোর মধ্যে ইংল্যান্ডের প্রায় মাঝখানে দুই পাশেই সমান্তরালভাবে দুটো দাগ দেওয়া, স্কটল্যান্ডের কোনাকুনিতে এবং নর্দার্ন আয়ারল্যান্ডের কোনাকুনিতে। ওয়েলসের পতাকাতে একটা পশুর ছবি আছে, সুতরাং ওইটাতে আমরা ক্রস হিসেবে ধরতে পারছি না। এই জন্য আমরা দেখব যে ওয়েলসকে বাদ দিয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের পতাকাকে একত্র করা হয়েছে ইউনিয়ন জ্যাক। ইউনিয়ন জ্যাক পতাকাতে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের 3টা পতাকার প্রতীকগুলোকে একত্র করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিয়ন জ্যাক। তাহলে আমরা প্রথাগত তথ্যের বাহিরেও বেশ কিছু দারুণ লুক্রেটিভ তথ্য নিয়েই আমাদের ক্লাসটি শেষ করলাম। যদি এই ধরনের ডিফারেন্ট তথ্য সমেত আপনি আপনার জেনারেল নলেজের লার্নিংটাকে সাস্টেনেবল করতে চান, তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। পাশাপাশি আপনি আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ জিকে এবং আমাদের এই পেজে যুক্ত থাকতে পারেন। আসসালামু আলাইকুম।